মহান আল্লাহ মানুষকে ধন সম্পদ, জ্ঞান, বুদ্ধি এবং শক্তিসহ সব কিছু দিয়েছেন, কিন্তু তারপরও মানুষ খুশি নয়। মানুষ আল্লাহর আদেশকে ভুলে ও পরকালকে ভুলে শুরু করে দিয়েছে অবৈধ আয়। তারা বিভিন্ন রকমের অবৈধ আয় করে জমা করে পাহাড় পরিমাণ ধন সম্পদ ও টাকা পয়সা। কিন্তু অবৈধ আয় নিয়ে ইসলাম কি বলে, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহান আল্লাহ মানুষকে ধন সম্পদ, জ্ঞান, বুদ্ধি এবং শক্তি সহ সব কিছু দিয়েছেন, কিন্তু তারপরও মানুষ খুশি নয়। মানুষ আল্লাহর আদেশকে ভুলে ও পরকালকে ভুলে শুরু করে দিয়েছে অবৈধ আয়। তারা বিভিন্ন রকমের অবৈধ আয় করে জমা করে পাহাড় পরিমাণ ধন সম্পদ ও টাকা পয়সা। কিন্তু অবৈধ আয় নিয়ে ইসলাম কি বলে? আজ সমাজে ও দেশে দেখা যাচ্ছে মানুষ মানুষের ধন সম্পদ ও জায়গা জমি অন্যায়ভাবে দখল ও আত্মসাৎ করছে। এক ভাই আরেক ভাইয়ের জায়গা অবৈধভাবে দখল করছে, ভাই বোনের জায়গা অবৈধভাবে দখল করছে। গ্রামে ধান খেতে দেখা যায় একজন আরেকজনের জমির আইল কেটে ফেলে ও জমি দখল করে। গ্রামগঞ্জের জায়গা জমি নিয়ে সব সময় ঝগড়া সৃষ্টি হয় ও মারামারি হয়। জায়গার জমি নিয়ে একে অপরের বিরুদ্ধে থানা ও কোর্টে মামলা করে এবং প্রচুর অর্থ নষ্ট করে। সবাই যদি আল্লাহর আদেশ পালন করত ও প্রিয় নবীজির হাদিস মানত, তাহলে একে অপরের জমি দখল করত না এবং মারামারিও হতো না। এই অত্যাচারের কারণে আল্লাহর আদালতে আসামি হিসেবে হাজির হতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কারো জমি 1 বিঘত পরিমাণ অন্যায়ভাবে দখল করে নেবে, কিয়ামতের দিন 7 স্তর জমি তার গলায় লটকে দেওয়া হবে। মানুষ প্রচুর পরিমাণে সুদ খাচ্ছে এবং সুদের টাকা দিয়ে ধন সম্পদ ও টাকা পয়সা জমা করছে। মানুষ এই অবৈধ আয় বেশি উপার্জন করছে। আল্লাহ আদেশ দিয়েছেন, হে ইমানদারগণ, তোমরা দ্বিগুণের উপর দ্বিগুণ সুদ ভক্ষণ করো না এবং আল্লাহকে ভয় করো, যেন তোমরা সুফল প্রাপ্ত হও। সমাজে অনেক মানুষ অবৈধভাবে ব্যবসা করে ধন সম্পদ উপার্জন করে। যারা এসব অবৈধ আয় করে তাদের জন্য পরকালে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। মৃত্যুর পর শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন, যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে সে মনে করে যে তার অর্থ চিরকাল তার সঙ্গে থাকবে। কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। আপনি কি জানেন পিষ্টকারী কি? এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয় পর্যন্ত পৌঁছবে। এতে তাদের বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটিতে। আল্লাহ পাক আমাদের সব ধরনের অবৈধ আয় করা থেকে রক্ষা করুন। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।